প্রথম টি-20 2টি ম্যাচে হারের পর পাকিস্তান যখন তৃতীয় ম্যাচের জন্য একটা দল ঘোষণা করে, তারপর লোকের মনে একটাই খেয়াল আছে যে ভাই পাকিস্তানের ট্যালেন্ট কম হয়ে গেছে, বা নতুন ট্যালেন্টদের সুযোগ দিচ্ছে না, অথবা যে নতুন ট্যালেন্ট আসছে এই ট্যালেন্ট পুরানো দলের চেয়েও কি কমজোর। জিজ্ঞাসা এই জন্যই উঠে আসছে যে পাকিস্তান ক্রিকেট টিম তৃতীয় টি-20-র জন্য 3টি পরিবর্তন করেছে, আর একসাথে 3টি পরিবর্তন মানে বিষয়টি ভাবার। এছাড়াও পাকিস্তানের ভাবার বিষয়, তারা ইন্টারন্যাশনাল 12টি ম্যাচ কেবলমাত্র 2টি ম্যাচ জিতেছেন তারা। বিষয় হলো এখন এটা যে ফার্স্ট মোহাম্মদ নওয়াজের সুযোগ নতুন টিমে, এমনকি বাবর আজম বলেন মোহাম্মদ নওয়াজ অনেক চ্যাম্পিয়ন প্লেয়ার। তৃতীয় নাম আসে জুনিয়র ওয়াসিম, যিনি নতুন দলে সুযোগ পেয়েছেন, বিশ্বকাপের শেষে সুযোগ পেয়েছিলেন, এমনকি ভালোই পারফরমেন্স করেছিলেন। তৃতীয় নাম জামান খান, ভালো ট্যালেন্ট আছে তার, কিন্তু সুযোগ দেওয়া হয় না। কিন্তু তৃতীয় টি-20-র বিরুদ্ধে তিন নতুন প্লেয়ার উসমা মির, এ জামান, আজম খান, এর রেকর্ড যতটা আশা করা যায় ততটা নয়। আজম খান 60টি ম্যাচ খেলে মাত্র 19টি রান করেছে। পুরানো 60টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে 19টি রান করেছে। আজম খানও ভালো। এখন মেন কথা হচ্ছে পাকিস্তানের কাছে কি কোনো অপশন নেই, ভালো প্লেয়ার নেই, সবাই ফলপ। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের সামনে সবাই ফলপ। ভাইস ক্যাপ্টেন রিজওয়ানেরও তেমন পারফরমেন্স নেই। হারিস রাফকে যেদিন থেকে বিরাট কোহলি ছক্কা মেরেছিল সেদিন থেকেই তার ক্যারিয়ার একদম ফ্লপের দিকে। কিন্তু বাবর আজম টি-20 তিনটি ম্যাচেই খুব সুন্দর খেলেছেন, 3টা 50 করেছেন এবং তিনি ক্যাপ্টেন থেকেও সরে গেছেন। কিন্তু নতুন ক্যাপ্টেন শাহিন আফ্রিদি তিনি নিজেই অনেক রান খাচ্ছেন। নিউজিল্যান্ডের সাথে লজ্জাজনক সিরিজ হেরে পাকিস্তান টিম এখান থেকে অনেক চিন্তায় পড়ে গেছে। এখন কথা হচ্ছে, যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে পাকিস্তান ক্রিকেটে কি কোনো অপশন নেই, তারা একের পর এক ফলক ব্যাটসম্যানদের বলারদের খেলিয়ে যাচ্ছে। সামনে আইসিসি ওয়ার্ল্ড কাপ, তাই এখন চিন্তায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তো বন্ধুরা, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। লাইক করো, সাবস্ক্রাইব করো, ভালো থেকো।